Assalamu alaikum everyone. Welcome to Anatomy Surface Marking Series Part 1. অ্যাজ এটা পার্ট 1 এখানে একটু করে বলে দিই তোমাদের অ্যানাটমি এক্সামে 20 মার্কস থাকবে সারফেস মার্কিংয়ে। এরকম কার্ড দিয়ে দিবে, তোমরা যে কোনো একটা কার্ড উঠাবা, দুইটা সারফেস মার্কিং আঁকতে হবে এবং সাথে সারফেস মার্কিং থেকেই কিছু কোয়েশ্চেন করবে। ওকে, এখন আমার সারফেস মার্কিং করার জন্য মডেল রেডি। ফার্স্টে আমরা ফ্রন্টাল লেয়ার সাইনাস কীভাবে আঁকতে হবে ওটা দেখাবো। হিউম্যান বডির 4 পেয়ার সাইনাসের মধ্যে এখানে ফ্রন্টাল এয়ার সাইনাস আর এখানে ম্যাক্সিলারি এয়ার সাইনাস থাকে। এই দুটো সাইনাসই তোমাদের সারফেস মার্কিংয়ে আঁকতে দিবে। ফ্রন্টাল এয়ার সাইনাসের জন্য 3টা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গ্ল্যাভেলার একটু নিচে নেজিওনে। ওকে, আমি তোমাদের ছবি একটা অ্যাটাচ করে দিচ্ছি নেজিওন আর গ্ল্যাভেলার ডিস্টেন্সটা বোঝার জন্য। গ্ল্যাভেলা হচ্ছে এখানে টিপ পড়ে, ওই জায়গাটা হচ্ছে গ্ল্যাভেলা, তার একটু নিচে নেজিয়ান। সেকেন্ড পয়েন্ট হচ্ছে 2.5 সেন্টিমিটার উপরে, নেজিয়নের 2.5 সেন্টিমিটার উপরে সেকেন্ড পয়েন্ট। অ্যান্ড থার্ড পয়েন্টটা হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিনে, মিডিয়াল 1/3 আর ল্যাটারাল 2/3 জাংশনের মধ্যে সুপ্রা অরবিটাল মার্জিন। এবার আমি 3টা পয়েন্ট একসাথে যোগ করে দিব, তাহলেই হয়ে যাবে ফ্রন্টাল এয়ার সাইনাস। ফ্রন্টাল এয়ার সাইনাস দুপাশে দুটো থাকবে, এইভাবে আমরা জাস্ট 3টা পয়েন্ট মনে রাখবো, 3টা পয়েন্ট যোগ করে দিব। নেজিয়ান অ্যাবভ 2.5 সেন্টিমিটার অ্যান্ড সুপ্রা অরবিটাল মার্জিন। এখানে তোমরা গ্ল্যাভেলা আর নেজিয়ান কোথায় বুঝতে পারবা। ফ্রন্টাল এয়ার সাইনাস নিয়ে প্রশ্ন করবে, ওয়ের ফ্রন্টাল এয়ার সাইনাস ওপেন ইনটু মিডিয়াল ন্যাসাল মেটাস, থাকার সুবিধা কি? লাইট অ্যান্ড দ্য স্কাল, ইমপ্রুভ আওয়ার ভয়েস, প্রডিউস দ্য মিউকাস দ্যাট ময়শ্চারাইজেস দ্য ইনসাইড অফ দ্য নোজ, মিউকাস লেয়ার্স, প্রোটেক্টস দ্য নোজ ফ্রম পলিউটেন্টস, ডাস্ট অ্যান্ড মাইক্রো অর্গানিজম। এটা বলবা। আর যদি নেজিয়ানের ফর্মেশন জিজ্ঞেস করে তাহলে বলবা মিটিং পয়েন্ট অফ ইন্টারনেসাল অ্যান্ড ফ্রন্ট নেসাল সুচার্স। এখন আমি তোমাদের ফ্রন্টাল ইয়ার সাইনাস আঁকানো শিখিয়ে দিলাম, এখন আমরা মেক্সিলারি ইয়ার সাইনাস আঁকবো। তার আগে আমরা একটু দেখে নেই হিউম্যান বডিতে ফ্রন্টাল সাইনাস অ্যান্ড মেক্সিলারি ইয়ার সাইনাস অ্যাকচুয়ালি কীভাবে থাকে। এই ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সবগুলো সারফেস মার্কিং আঁকার পর ম্যাম বা স্যার তোমাদের কীভাবে আঁকছো ওই কোয়েশ্চেনটাও করতে পারে। আচ্ছা, এখন আমরা একটু দেখি বোনসের মধ্যে কিভাবে হয়। অ্যাকচুয়ালি বোনসে দেখো এই জায়গাটা গ্ল্যাভেলা, তার একটু নিচে হচ্ছে নেজিয়ন থাকবে। ওকে, এরপর নেজিয়ন থেকে 2.5 সেন্টিমিটার উপর আরেকটা পয়েন্ট দিব। এখন দেখো সুপ্রা অরবিটাল মার্জিনের মিডিয়াল 1/3 আর ল্যাটারাল 1/3 মধ্যে তোমরা একটা নচের মতো দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে অরবিটাল নচ বলে এটাকে। তোমাদের থার্ড পয়েন্ট হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিনে, মিডিয়াল 1/3 আর ল্যাটারাল 2/3 জাংশনে। এখন আমরা ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা দেখব। এখন আমরা তো এটাতে ফ্রন্টাল এয়ার সাইনাস দেখে ফেললাম। আর এয়ার সাইনাস আঁকার জন্য আমাদের 4টা পয়েন্ট মনে রাখতে হবে। মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আই, অ্যালা অফ দ্য নোজ, জাইগোমেটিক প্রসেস, জাইগোমেটিক আর্চ। এখানে আমি মিডিয়াল অ্যাঙ্গেল অফ দ্য আইয়ের মধ্যে একটা পয়েন্ট করলাম, অ্যালা অফ দ্য নোজে একটা পয়েন্ট করলাম। এরপর এখানে দেখো ধরে আমি জাস্ট বোনের মধ্যে একটা শক্ত করে পাবো, ওটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস, এখানে একটা পয়েন্ট করলাম। অ্যান্ড উপরে জাইগোমেটিক আর্চ। এই 4টা পয়েন্টকে আমি যোগ করে দিব, তাহলেই আমার ম্যাক্সিলারি এয়ার সাইনাস হয়ে যাবে। তোমাদেরকে আমি বোনের মধ্যেই জাইগোমেটিক প্রসেস অ্যান্ড জাইগোমেটিক আর্চ দেখাবো। দেখো ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা কিন্তু পিরামিড শেপড। এখান থেকেও কোয়েশ্চেন করবে ম্যাক্সিলারি এয়ার সাইনাস কোথায় ওপেন হয়। সেম মিডিয়াল নেসাল মেটাসেই ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা ওপেন হবে। আশা করি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ জাইগোমেটিক প্রসেস অ্যান্ড জাইগোমেটিক আর্চ। এখন দেখো এখানে এই যে এইটার পিছনে ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা থাকবে, তো এখানে তো অ্যালা অফ দ্য নোজ হবে, এখানে অ্যাঙ্গেল অফ দ্য আই করব, এটা হচ্ছে জাইগোমেটিক প্রসেস অ্যান্ড জাইগোমেটিক আর্চটা হচ্ছে এই এরিয়াটা। এই 4টা পয়েন্ট যোগ করে দিলেই আমরা ম্যাক্সিলারি এয়ার সাইনাসটা দেখতে পাবো। এখন আমরা চলে যাই নেক্সট সারফেস মার্কিংয়ে। নেক্সট আমরা দেখব কিভাবে প্যারোটিড ডাক্ট আঁকতে হয়। ওকে, তাহলে ফ্রন্টাল এয়ার সাইনাস শেষ, মেক্সিলারি এয়ার সাইনাস শেষ, লেটস ডু প্যারোটিড ডাক্ট। ওকে, ওয়েট, প্যারোটিড ডাক্ট আঁকার আগে একটু বলে নেই, তোমাদের যখন ভাইবার মধ্যে বোনের পার্টটা আসবে তখনই তোমাদের সারফেস মার্কিংটা আঁকতে হবে। তো তোমরা হচ্ছে এক পাশে বোনের ভাইবা দিবা এবং সারফেস মার্কিং করতে থাকবা। কার্ডের মধ্যে 2টা সারফেস মার্কিং আসবে, 2টা করার পর ম্যাম হচ্ছে তোমাদের জিজ্ঞেস করবে কীভাবে সারফেস মার্কিংগুলো আঁকলা, কীভাবে ফ্রন্টাল এয়ার সাইনাস আঁকছো, মেক্সিলারি এয়ার সাইনাস আঁকছো। দেন তোমাদের যে সারফেস মার্কিং আসবে ওগুলো রিলেটেড কোয়েশ্চেন করবে। আমি এখানে যদিও মার্কার দিয়ে সব ড্র করেছি যাতে ভিডিওতে ভালো মতো বোঝা যায়, কিন্তু তোমাদের চক দিয়ে ড্র করতে দিবে। আচ্ছা, প্যারোটিড ডাক্ট এখানে থাকে। প্যারোটিড ডাক্ট বোঝার জন্য আমি একটা চিত্র অ্যাড করে দিচ্ছি। দেখো এখানেও কিন্তু জাস্ট মাঝের অংশটা প্যারোটিড ডাক্ট। তো প্যারোটিড ডাক্ট আঁকার জন্য আমাদের ফার্স্ট পয়েন্ট হচ্ছে ট্র্যাগাস, কানের এই অংশটা দেখো এটা হচ্ছে ট্র্যাগাস। অ্যান্ড সেকেন্ড পয়েন্টটা হচ্ছে অ্যালা অফ দ্য নোজ অ্যান্ড আপার লিভার রেড মার্জিনের মাঝখানে।
তো আমরা জাস্ট এই যে দেখো আমি পয়েন্ট করে দেখানোর চেষ্টা করেছি অ্যালাউ দ্য নোস অ্যান্ড আপার লিপের রেড মার্জিন কোনটা। তো এখান থেকে যদি আমরা জাস্ট একটা লাইন ড্র করি, লাইন ড্র করার পর যে মিডল 1/3 অংশটা থাকবে সেটাই হচ্ছে প্যারোটিড ডাক্ট। তো আমি জাস্ট ইমাজিনারি একটা লাইন ড্র করার চেষ্টা করলাম ট্র্যাগাস অ্যান্ড অ্যালাউ দ্য নোস অ্যান্ড আপার লিপের রেড মার্জিনের মাঝখান দুইটা পয়েন্ট ধরে, এরপর মাঝখানে মিডল 1/3 অংশটা ওটা হচ্ছে প্যারোটিড ডাক্ট। এখন প্যারোটিড ডাক্ট থেকে প্রশ্ন করবে কিভাবে আঁকছো, এটা জিজ্ঞেস করার পর এটা লেন্থ কত সেন্টিমিটার, লেন্থ হচ্ছে 8 সেন্টিমিটার। কোথায় ওপেন করে, এই প্রশ্নের উত্তরে বলবা ভেস্টিবিউল অফ মাউথ। আরও ডিটেলসে বলতে গেলে ইনটু দ্য ওরাল ক্যাভিটি নিয়ার দ্য সেকেন্ড আপার মোলার টিথ। আচ্ছা, তাহলে আমাদের প্যারোটিড ডাক্টটা শেখা হয়ে গেল। দুইটা পয়েন্ট মনে রাখবো, একটা হচ্ছে ট্র্যাগাসে আর একটা হচ্ছে অ্যালা অফ নোস অ্যান্ড আপার লিপের রেড মার্জিনের মাঝখানে, ওটা ড্র করার পর মিডল 1/3 অংশটা। এখন আমরা শিখবো কীভাবে প্যারোটিড গ্ল্যান্ড ড্র করতে হবে। গ্ল্যান্ডের জন্য 4টা পয়েন্ট মনে রাখতে হবে। ফার্স্ট পয়েন্টটা হচ্ছে সেন্টার অফ দ্য ম্যাসেটার মাসল। এখানে ম্যাসেটার মাসল থাকে, ম্যাসেটার মাসলের সেন্টারে আমি একটা পয়েন্ট করব। এই যে পয়েন্ট যেটা আগে থেকে করা আছে ওটা ভুলে যাও, ওটা না। দেখো এইটা হচ্ছে সেন্টার অফ দ্য ম্যাসেটার মাসল, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমি একটা ছবি অ্যাড করে দিচ্ছি ম্যাসেটার মাসলটা বোঝার জন্য। এই দেখো একটু আও করলে এখানে যেটা নড়াচড়া করবে সেটা হচ্ছে হেড অফ দ্য ম্যান্ডিবল, আপার বর্ডার অফ দ্য হেড অফ দ্য ম্যান্ডিবল আমি সেকেন্ড পয়েন্ট ড্র করলাম। এখন পিছনে আমি যেটা ফিল করতে পারছি এটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, ম্যাস্টয়েড প্রসেসে আমি থার্ড পয়েন্ট দিলাম। এখন নিচে হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল। আমি এই 4টা পয়েন্ট জাস্ট যোগ করে দিব, তাহলে আমি প্যারোটিড গ্ল্যান্ড পেয়ে যাব। প্যারোটিড গ্ল্যান্ড যেভাবে এই পাশে আছে ওই পাশেও থাকবে, তার মানে প্যারোটিড গ্ল্যান্ড দুই পাশে দুইটা। তাহলে এটা হলো আমার প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড বোঝার জন্য এখানে দেখো আমি একটা ম্যান্ডিবল বোন এনেছি। ম্যান্ডিবল বোনের এই জায়গাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, আর উপরে ওটা দেখলো না, ওটা হচ্ছে হেড অফ দ্য ম্যান্ডিবল। এখানে আমি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল পয়েন্ট করার চেষ্টা করেছি, আর এটা হচ্ছে হেড অফ দ্য ম্যান্ডিবল পয়েন্ট করার চেষ্টা করেছি। আশা করি তোমরা 4টা পয়েন্টে এই 2টা পয়েন্ট খুব ভালো মতো বুঝেছো। এখন দেখো এটা হচ্ছে স্কাল, স্কালের এই পয়েন্টটা দেখো, এটা হচ্ছে ম্যাস্টয়েড প্রসেস, যেটা আমি কানের পিছনে আঁকার চেষ্টা করেছি। এখন তোমাদের প্যারোটিড গ্ল্যান্ড এই 4টা পয়েন্ট মনে রাখতে হবে। 4টা পয়েন্ট ড্র করার পর প্যারোটিড গ্ল্যান্ড থেকে যে প্রশ্নগুলো করবে তা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড কয়টা থাকে, অবভিয়াসলি দুই পাশে দুইটা থাকে। এটা হচ্ছে পার্ট অফ স্যালিভারি গ্ল্যান্ড অ্যান্ড ডাইজেস্টিভ সিস্টেমে হেল্প করে। আমি একটা ছবি অ্যাড করেছি তোমাদের বোঝার সুবিধার্থের জন্য। এখানে দেখো হলুদ কালার অংশটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড অ্যান্ড ডাক্ট। এখন আমরা ফেশিয়াল আর্টারি সারফেস মার্কিং শিখবো। ফেশিয়াল আর্টারি সারফেস মার্কিংয়ের জন্য 3টা পয়েন্ট মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য আই, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ থেকে 0.5 সেন্টিমিটার ল্যাটারালি, অ্যান্ড ম্যাসেটার মাসল, যেখানে border of the mandible masseter muscle ক্রস করে, where it crossing lower border of the mandible. ওকে, দেখো এখন আমি 3টা পয়েন্ট ড্র করার চেষ্টা করছি, অ্যাঙ্গেল অফ দ্য আই, অ্যাঙ্গেল অফ দ্য মাউথ অ্যান্ড masseter muscle। তো অ্যাঙ্গেল অফ দ্য আই থেকে অ্যাঙ্গেল অফ দ্য মাউথ 0.5 সেন্টিমিটার ল্যাটারালি আমরা মোটামুটি একটা স্ট্রেট করে আঁকার চেষ্টা করব। এরপর আমরা জিগজ্যাগ করে আঁকবো। কেন জিগজ্যাগ করে আঁকবো? কারণ ফেশিয়াল আর্টারি টর্সাস। কেন ফেশিয়াল আর্টারি টর্সাস? টু অ্যাকোমোডেট ইটসেলফ টু নেক মুভমেন্টস সাচ এস দোজ অফ ফ্যারিংস ডিগ্লুটেশন ফেশিয়াল মুভমেন্টস। দেখো ডিগ্লুটেশন বা ঢোক গিলার সময়, দেন নেক মুভমেন্টের সময় ফেশিয়াল আর্টারি যাতে কোনো ক্ষতি না হয় তাই এটা টর্সাস হয়। অ্যান্ড কোয়েশ্চেন করবে ফেশিয়াল আর্টারি কিসের ব্রাঞ্চ? এক্সটার্নাল কারোটিড ব্রাঞ্চ। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের সাথে সাথে দিতে হবে সারফেস মার্কিং আঁকার সাথে সাথেই। তো থ্যাঙ্কস টু মাই মডেল যে আমাকে হেল্প করলো। পরের সারফেস মার্কিংগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।